নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পাচ্ছ, এইমাত্র ঘুম থেকে ওঠা হয়েছে। উঠে মিঠাইকে একটু রেডি করে দিয়েছি, ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে এখন চলে এসেছি আবারও ঘরের মধ্যে। এবার বাসি কাজকর্ম করব। তো এখনও মশারি কিছুই গোছানো হয়নি, বিছানা গোছানো হয়নি। রোজ তো অনেকটা বেলা থেকে ব্লগটা শুরু করি, তো আজকে ভাবলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করব। তাই সবাইকে গুড মর্নিং জানাই। তো বন্ধুরা, এবার আমি মশারি খুলবো, তারপরে বিছানা গোছাবো, তারপরে ঘর ঝাঁট দেব, তারপর বাসন মাজা, চান করা, ঠাকুরের সেবা দেয়া, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব। আর আজকে দেখো মিঠাই সব থেকে পছন্দের কাজটা করছে। এখন বসে বসে রসুন ছাড়াচ্ছে। ওকে রসুনগুলো দিয়ে দিলাম, আর রসুনগুলো ছাড়াচ্ছেও কিন্তু খুবই পরিষ্কার। একটা চুবড়ির মধ্যে খোসাগুলো রাখছে, আর এক জায়গায় রাখছে খোসাগুলো ছাড়িয়ে। তো ছুরি নিয়েছে, তার সাথে কাটারটা নিয়েছে, এর মধ্যে কাটবে এখন। আর আমি এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ভাত, আলু সেদ্ধ আর ডাল। কৌটোর মধ্যে ডাল রেখে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হচ্ছে, আমার একসাথেই হয়ে যাবে। আর মিঠাই তো খোসা ছাড়িয়ে রসুনগুলোকে একটা বাটির মধ্যে রেখে হামল দস্তি নিয়েছে, ওর মধ্যে রসুনটাকে এখন পেশাই করছে। দেখো কত কাজের মেয়ে, তো আমাকে অনেকই কাজ ও সারাদিন ধরে করে। আর এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো দেখো বেগুন ভাজা হচ্ছে আমার। বেগুনটা শীতকালে সকলেরই খুব ভালো লাগে। সকলের বলবো না, যার ভালো লাগে লাগে, আমার তো খুবই ভালো লাগে। প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছি, আর এখানে বেগুনটাকে সিদ্ধ করে নিই। এই বেগুনটাকে আগে একটু জল দিয়ে আর তেল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন বেগুনটাকে ভেজে নিলাম। আর এখানে রান্না হচ্ছে আজকে মুরগির মাংস। তো মুরগির মাংস আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটু পাতলা করে ঝোল করছি। কষাটাই বেশিরভাগ হয়, তো আজকে ভাবলাম একটু পাতলা করে ঝোল করব। তো সেই কারণেই মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আর বেশ কিছুদিন হবে তো মাংস কয়েকটা দিন তবে হয়নি। তো মুরগির মাংসটা পাতলা করে ঝোল করেছি। আর তার সাথে দেখো এখানে আজকে বাড়িতে দু রকমের মাংস এসেছে। তো এখানে খাসির মাংসটা রান্না করে নিচ্ছি, খাসির মাংসটা কষে নিচ্ছি। তোমার দাদাভাই বলল খাসি মুরগি আজকে দুই হবে। তো মুরগির মাংসটা পাতলা করে ঝোল, আর তার সাথে খাসির মাংসটাকে আমি আলু দিয়ে কষে নিচ্ছি। তো আজকে দু রকমের মাংস হয়েছে, তার সাথে হয়েছে বেগুন ভাজা। তো খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে মিঠাই ঘুমাচ্ছে। আর আমি দেখলাম অনেকগুলো শাড়ি একসাথে জড়ো হয়ে গেছে, একটু করে খারাপ হয়ে গেছে। তো আমার না কাঁথা সেলাই করতে খুবই ভালো লাগে। আমি মিঠাইকে ঘুম পাড়িয়ে দিলাম। আগে সকলে মিলে খেয়ে বাসন মাজা হলো, ঘর দুয়ার মুছে মিঠাইকে শুয়ে দিলাম। ও এখন ঘুমাচ্ছে। আমি এখন কাঁথা একটা পেতে রেখে দিয়েছিলাম সকালে চান টান করে, না এটাকে কাপড়টাকে সমান করে পেতে তার উপরে একটু ভারী জিনিস দিয়ে রেখে দিয়েছিলাম, যে ভাত খেয়ে যদি কাপড়গুলোকে পারতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। আর এখন তো ছোটোবেলা, সন্দেহ হয়ে যাবে। সেই কারণে আমি করেছি, চান টান করে এসে কাঁথাটাকে ছাদের মধ্যে শাড়িগুলোকে পেতে রেখে দিয়েছি, দিয়ে আর আমি খালি বসেছি। আর তার মধ্যে তাড়াতাড়ি করে সেলাই করা হয়ে গেছে আমার। আর এখানে দেখো রাত্রিরে রান্না চাপিয়ে দিয়েছি। রাত্রিরে রুটি হচ্ছে, রুটির সাথে আর আজকে কিছু করবো না, কারণ দু রকমের মাংস তো। মুরগির মাংসটা দুপুরে খাওয়া হয়েছে, খাসির মাংসটা তো দুপুরে খাওয়া হয়নি। তো খাসির মাংসটা রয়ে গেছে, আর মুরগির মাংসও খানিকটা রয়ে গেছে এখানে। তো ওই জন্যই আজকে রাত্রিরে রুটির সাথে আর কিছু করতেই হয়নি। আর এখন ঠান্ডা বেশ খানিকটা পড়ছে, আবারও গরম হচ্ছে, আবারও ঠান্ডা লাগছে। তো মুদিখানা থেকে মুড়ি নিয়ে এসেছে, তো মুড়িটাকে এখন চেলে ঢুকিয়ে দেবো টিনের মধ্যে। তো মুড়ি না চেলে ঢোকালে মুড়ি তো আর খাওয়া যাবে না। তো সেই কারণে চালনির মধ্যে মুড়িটা ঢাললাম, ঢেলে তারপরে মুড়িটাকে চেলে আর ডিপের মধ্যে রাখবো। মোটামুটি কাজ রাত্রিরে অনেকটাই এগিয়ে এসেছে। সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর জন্য তো মাংস হয়ে ওঠেনি তো রবিবারে, কারণ সরস্বতী পুজোর আগের দিনে তো নিরামিষ খেতে হয়। তারপরে সোমবারে সরস্বতী পুজো হয়েছে, সেও নিরামিষ খাওয়া হয়েছে। আর তারপরে আজকে দু রকমের মাংস একসাথে হয়েছে। তো মুড়ি চালছি, চেলে কৌটোর মধ্যে পুড়ে নিচ্ছি। মুড়ির যা ধুলো, তার সাথে ধুলো বলবো না, এটা মুড়িরই গুঁড়ো। আর তারপরে চাল থাকে, যে মুড়িগুলো ভাজা হয় না সেই সব মুড়িগুলো থাকে। এগুলো খাওয়ার সময় না তাড়াহুড়ো করে খেতে গেলে দাঁতের মধ্যে
খুবই লাগে, সেই জন্য আমি যত কাজই থাকুক আগে এই কাজটা করে তারপরেই মুড়িগুলোকে ঢোকাই। আর তারপরে একটু বসিয়ে দিয়েছি চা। তো সন্ধেবেলা একটু চা রোজের খাওয়া হয় না, মাঝে সাঝে একটু আধটু চা খাওয়া হয়। তো আদা দিয়ে একটু লাল চা বসিয়েছি। আর এখানে রাত্রিদের জন্য ওই যে খাসির মাংস রয়েছে, আর তার সাথে এখানেতে রয়েছে একটুখানি বেগুন ভাজা, 2 পিস মতো আলু সিদ্ধ আছে, আর মুরগির মাংস রয়েছে। তো এটাই হচ্ছে রাত্রিরের খাবার। রাত্রিরে আর বেশি কিছু করব না। তারপরে মাংসগুলো গরম করে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। এখানে বসিয়েছি দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটাকে আজকে একটু লেবু দিয়েছি যাতে দুধটা হয়ে যায়, মানে ছানা করে নেব। দুধটা খাওয়ার আজকে দরকার নেই, 2 রকমের মাংস আছে, সেই কারণে দুধটাকে গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।